দশম শ্রেণীর ভূগোল এবিটিএর টেস্ট পেপারে 770 নম্বর পেজের 36 নম্বর এমসিকিউ সমাধান করব। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া। নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। খ অপশানে দেওয়া রয়েছে। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ 34%। কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম? তোমরা করবে ক অপশানে দেওয়া যাবে পেরিজি অবস্থা। বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটছে তাকে বলা হয় কম্পোস্টিং। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায়? কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত উড়িষ্যার কটকে। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে বর্তমানে হচ্ছে দুর্গাপুর। গ অপশানটা করবে। আগে সালেম ছিল, বর্তমানে হয়ে গেছে দুর্গাপুর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে বিহার। প্রতি বর্গ কিমিতে 1102 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। 14টা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখাটা ওকা হবে অঙ্কন করার যে রং দেয় তার নাম হচ্ছে বাদামি। ক অপশানে দেওয়া রয়েছে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে হচ্ছে কমে। এটা তোমার করে দেবে সু। বালুকাময় মরুভূমিকে হামাদা বলা এ অ। বালুকাময় নয় শিলাময়। এটা শিলাময় বালুকাময়ের পরিবর্তে শিলাময় হলে শুদ্ধ হতো। বায়ুর গতিবেগ 9 এককে মাপা হয়। এটা তোমার হচ্ছে সু। নবীন পলিযুক্ত অঞ্চলে পাঞ্জাবে বেড বলা হয়। এটাও তোমার সু। লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। এটা হচ্ছে অ। রাজস্থানের পরিবর্তে গুজরাট হতো তাহলে তোমার লোয়েস মৃত্তিকা ভারতের লক্ষ্য করা যায়। এটা হচ্ছে সু হতো। ফ্লুরাইড দূষণের কারণে ক্রোসিস রোগ হয়। এটা হচ্ছে অ। হচ্ছে ফ্লোসিস। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে RF 1:50,000। আন্তর্জাতিক এটা হচ্ছে 1:10 লাখ হলে তোমার শুদ্ধ হতো। এইটাও তাহলে হচ্ছে অ। এবারে শূন্য স্থান পূরণ করো। একটা জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে। নদীর উৎস করে দেয় উৎস। শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে? প্লা। পয়লয় আকা অন্তঃস্থয়ে আকা। নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত? লিখে দেবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবাত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া ড্যাশ মহাসাগরে? এটা লিখবে আটলান্টিক। আটলান্টিক। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভাভুলমালা। ভয়াকা ভয়ে দীর্ঘ ল ময় আকা লয়াকা। 6টা ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয়? তুঁত। তো এই জন্য সত্য। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু শহরকে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 6টা। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলবে ভ্যালি টেন। ভৈরবলাকা ভ্যালি টেন। ভ্যালি টেন বলা হয়। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে টাইফুন। টাইফুন।
কোন তিথিতে ভরা কোটাল হয়? লিখে দেবে অমাবস্যা। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম? লিখে দেবে ইউরেনিয়াম। থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কি? তার নাম হচ্ছে তোমার ধিয়ান। ধৈর্যফলা হস্যই উন্তস্থয় আকা। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? প্রধান কেন্দ্রের নাম? অরণ্য গবেষণা কেন্দ্রটির ভারতের অরণ্য গবেষণা প্রধান কেন্দ্রটির নাম দেরাদুন। তারপরে কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড? লিখে দেবে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রং? লিখে দেবে লাল। বাম দিকের সাথে ডান দিকের দেখো আঁধি হচ্ছে ধূলিঝড়। পাঞ্জাব হরিয়ানা হচ্ছে গমবলয়। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। 2 নম্বরগুলো দেখবে একবার, 3 নম্বরগুলো একবার দেখবে, 5 নম্বরগুলো